নমস্কার সকলকে, আমি নবনীতা। আর আমার এই ছাদ বাগানের ভিডিও আগে অনেকেই দেখেছো, যেটা নিয়ে আমি শুরু করেছি উইন্টার গার্ডেন সিরিজ, যার আজকে পার্ট 2। পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম যে ছাদের গাছের কিছু টবের মাটি আমি খালি করেছি, আর সেই মাটিগুলোকে একদিন টানা রোদ খাইয়ে তারপরের দিন শুকনো করে একদম গুঁড়ো গুঁড়ো করেছি। আর আজকে সেই মাটিটাই কিভাবে ছোট ছোট গাছ লাগানোর জন্য রেডি করছি সেই ভিডিওটাই শেয়ার করব। পার্ট 1-এর ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, চাইলে তোমরা দেখে আসতে পারো। আমি এখানে শুকনো মাটি বা গার্ডেন সয়েল নিয়েছি 50%, বালি 30%, নিমখোল এবং ফসফেট নিয়েছি পরিমাণ মতো। সেটা তোমরা মাটির পরিমাণ দেখলেই বুঝে যাবে যে কতটা ইউজ করতে হবে। প্রথমেই বলি, মাটিতে বালি অ্যাড করা কিন্তু খুব দরকারি, কারণ বালি থাকার জন্যই মাটিটা ঝুরঝুরে থাকবে আর মাটিতে জল বেশি বসবে না, যার ফলে গাছের গোড়াগুলো বা রুটগুলোর কোনো ক্ষতি হবে না। তো ভালো মতো এই মিক্সচারটাকে আমি রেডি করে নিয়েছি। রেডি করে এটাকেও আমি একদিন পুরো রোদ খাইয়েছি। আগের বছরের গাছগুলো থেকেই কিছু চারা আমি পেয়েছিলাম, যেগুলোকে আমি আজকে আবার রিপট করব। চারাগুলো আগের দিন একসাথেই ছিল, আমি মাটি খালি করার সময় চারাগুলোকে আলাদা করেছি। তো এরকম সাইজের একটা গ্রো ব্যাগ আমি নিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়েছি শুকনো সবজির খোসা, তোমরা চাইলে শুকনো পাতাও দিতে পারো। সবজির খোসাটা ধীরে ধীরে পচতে থাকবে, যেটা এতে অটোমেটিক একটা কম্পোস্টের কাজ করবে। তারপরে মাটি দিয়ে আমি গ্রো ব্যাগটাকে হাফ ভর্তি করে নিয়েছি, আর এরকমভাবেই আরও কয়েকটা গ্রো ব্যাগ আমি একসাথে ভর্তি করে নিয়েছি, যেগুলো আমি ছাদের সাইডে রেলিংয়ের ওপর বসাবো। কিভাবে বসাবো সেই ভিডিওটা কিন্তু আমি পার্ট 3-তে তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা পার্ট আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ প্রত্যেকটা পার্টে আমি যতটা পারবো ডিটেলসে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওতে এতটাই। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, অর্থাৎ নেক্সট পার্টে। তো আজকের মতো বাই।